হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ও অবজেক্টিভ সেন্টেন্স সম্পর্কে শিখব। তো চলো সবার প্রথম আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি সেটা দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস ইটিসি ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। বাংলায় যদি বলি যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ প্রভৃতি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে বাক্যের মধ্য দিয়ে আমরা কোনো আদেশ করি বা অনুরোধ করি বা উপদেশ দেই সেই সমস্ত সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সের প্যাটার্নটা কি সেটা দেখে নিই। প্যাটার্ন বাংলায় হচ্ছে গঠন, ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সবার প্রথমে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট, অথবা প্লিজ কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট থাকে, বা এরকমও হতে পারে প্লিজ বা কাইন্ডলি থাকলো, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের ফিচার্সটা কি দেখে নেই। ফিচার্স বা হচ্ছে বাংলায় যদি বলি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নাম্বার 1 কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স এ কর্তা সবসময় উজ্জ্বল থাকে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কর্তা বা ইংরেজিতে যদি বলি সেটা হচ্ছে সাবজেক্ট, কর্তাকে ইংরেজিতে সাবজেক্ট বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় লুপ্ত থাকবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় ইউ হয়। এই ইউ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় হয়, এবং এই ইউটি লুপ্ত থাকে। দ্বিতীয় নিয়মটি কি বলছে? ভার্বটির মূল রূপটি বসে। অর্থাৎ ভার্বের তিনটা রূপ আমরা জানি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু এই তিনটি রূপের মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটি এখানে বসবে। পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কখনোই বসবে না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটি বসবে। নাম্বার 3তে কি আছে? বাক্যের শেষে ফুল স্টপ থাকবে, অর্থাৎ বাক্যটির শেষে ফুল স্টপ থাকবে। নাম্বার 4-এ কি আছে? সবিনয় অনুরোধ বোঝাতে প্লিজ বা কাইন্ডলি কথাটি ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কখনো আমরা অনুরোধ করি বা অনুরোধ বোঝায় কোনো সেন্টেন্সে, তাহলে প্লিজ বা কাইন্ডলি কথাটি থাকবে। তাহলে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ফিচার্স। আচ্ছা, এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখে নিই। নাম্বার 1, শাট দ্য ডোর, দরজা বন্ধ করে দাও। অর্থাৎ এই সেন্টেন্সটিতে কাউকে দরজা বন্ধ করার জন্য অনুরোধ করা হচ্ছে, বা কাউকে আদেশ দেওয়া হচ্ছে দরজাটি বন্ধ করার জন্য। তাহলে এটা হচ্ছে, যেহেতু আদেশ করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর গঠনটা দেখে নিই। শাট, এটা হচ্ছে, শাটটা হচ্ছে ভার্ব, দ্য ডোর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, এখানে গঠনটাও ইম্পারেটিভ সেন্টেন্সের হয়েছে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 2 কি আছে? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমায় এক গ্লাস জল দাও। এখানে কাউকে অনুরোধ করা হচ্ছে যে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে অনুরোধ করলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আচ্ছা, গঠনটা কি আছে? প্রথমে প্লিজ দেওয়া আছে, গিফট, গিফট হচ্ছে ভার্ব, মি এ গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি আছে? প্লিজ প্লাস তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে প্লিজ ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন আমরা অবজেক্টিভ সেন্টেন্স দেখব। অবজেক্টিভ সেন্টেন্স, a sentence that expresses our wish or prayer
ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। বাংলায় যদি বলি, যে বাক্যে আমাদের ইচ্ছা বা প্রার্থনা করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা কোনো ইচ্ছা প্রকাশ করি বা কোনো প্রার্থনা করি, সেই সেন্টেন্সকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। আচ্ছা, এর গঠনটা দেখে নেই। প্যাটার্ন বা বাংলায় হচ্ছে গঠন। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সটি মে দিয়ে শুরু হবে। মে দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট বসবে, এরপর ভার্ব বসবে, এরপর অবজেক্ট বসবে। এর ফিচার্সটা দেখে নেই। অপটেটিভ সেন্টেন্সটি মে দিয়ে শুরু হয়, অর্থাৎ আমরা এর আগেই দেখলাম যে অপটেটিভ সেন্টেন্সের গঠনেই দেখলাম যে মে দিয়ে শুরু হয়েছে অপটেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটি মে দিয়ে শুরু হলো, কখনো কখনো মে ছাড়াও শুরু হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময় মে দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। নাম্বার 2 কি বলছে? সেন্টেন্সটির শেষে ফুল স্টপ থাকবে, অর্থাৎ এই সেন্টেন্সটির শেষে ফুল স্টপ থাকবে, যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের ছিল। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ ছিল এবং অপটেটিভ সেন্টেন্স শেষেও ফুল স্টপ থাকবে। উদাহরণগুলো দেখে নেই। নাম্বার 1 কি বলছে? মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুক। অর্থাৎ এখানে কি করাচ্ছে? ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে, ভগবান যেন তোমাদের আশীর্বাদ করে বা তোমাদের মঙ্গল করে। তাহলে এটা কি? এটা আছে আমি একটা প্রার্থনা করছি। কার জন্য প্রার্থনা করছি? তোমাদের জন্য বা তোমার জন্য। সেই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। গঠনটা দেখি। গঠন প্রথমে হচ্ছে মে দেওয়া আছে, তারপর হচ্ছে গড, গডটা হচ্ছে কি সাবজেক্ট, ব্লেসটা হচ্ছে ভার্ব, ইউটা হচ্ছে অবজেক্ট। তাহলে মে থাকলো প্রথমে, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এই গঠনটাও অপটেটিভ সেন্টেন্সের হয়েছে। তাই এই সেন্টেন্সটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 2 কি বলছে? মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। অর্থাৎ আমার ইচ্ছা, আমি উইশ করছি যে তুমি দীর্ঘজীবী হও। তাহলে এখানে উইশ করা হচ্ছে বা আমার ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, তাই এই সেন্টেন্সটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। গঠন কি? গঠন এখানে প্রথমে মে আছে, তারপরে কি ইউ সাবজেক্ট, লিভ ভার্ব, লং হচ্ছে অবজেক্ট। তাহলে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই এই সেন্টেন্সটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। তাহলে আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ও অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে শিখলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।